কক্সবাজার থেকে আসার পর ভাবছি প্রিয় মানুষটাকে সাথে করে শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াবো। কক্সবাজার থেকে আমি ঠিকই বাসায় চলে আসছি, কিন্তু মনটা আমার এখনো পড়ে আছে কক্সবাজারে। পাবনার মেয়ে হয়েও পাবনার মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই, তবে কক্সবাজারে গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। কক্সবাজারে নবমতম দিনে আমরা দুই মা মেয়ে নীল কালার শাড়ি পরে বের হয়ে যাই। আমরা আজকে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো বের হওয়ার পরে আমাদের মিরাজ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। 1 মিনিট ভাইয়ের সাথে কথা বলে একটু পিকচার ভিডিও করে তারপর আমরা বের হয়ে পড়ি একটা সুন্দর চাঁদের গাড়ি নিয়ে। আমরা 3 জন যেহেতু ছিলাম সেহেতু আমরা ছোট একটা চাঁদের গাড়ি নিয়ে সবসময় ভিডিওতে দেখতাম যে সবাই এরকম চাঁদের গাড়ি নিয়ে উপরে দাঁড়া হয়ে অনেক সুন্দর বাতাস খেতে খেতে যায়, তবে আজকে কিন্তু আমরা শুধু বাতাস খাই নাই, সাথে বৃষ্টির পানিও খেয়েছি। ভাই আগে যদি জানতাম যে এই চাঁদের গাড়ি এত জোরে চালায়, আমার তো মনে হয় পুরা বাইকের থেকেও জোরে স্পিডে চালাচ্ছিল। তো আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমার চুলটাকে আমি টাইট করে আগে বেঁধে আসতাম। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমরা বাইক নিয়ে যাব, তবে আমার হাজবেন্ড বলতেছিল যে চলো চাঁদের গাড়িতে করে যাই। চাঁদের গাড়িতে আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় অনেক সুন্দর বাতাস খেতে খেতে যাইতে পারবো। সিরিয়াসলি গাইস, এই প্রথমবারের মতো আমি চাঁদের গাড়িতে উঠেছি। বিশ্বাস করো আমি এত বেশি এনজয় করেছি এই পুরাটা সময়। আজকের এই নীল শাড়িটার সাথে কিন্তু আমি কোনো লেস টেস কিছুই লাগাই নাই, শুধু 2টা কালারের টার্সেল লাগিয়েছিলাম ব্লাউজের সাথে ম্যাচ করে, কয়েকটা লাল টার্সেল আর কয়েকটা নীল টার্সেল। তো তোমাদের কাছে যদি এটা নীল ব্লাউজ দিয়ে পরতাম তাহলে ভালো লাগতো নাকি লাল ব্লাউজের সাথে ভালো লাগতেছে একটু কমেন্ট করে জানাবা। আমি চেয়েছিলাম এই নীল শাড়ির সাথে নীল ব্লাউজ বানাইতে, তবে আমার আম্মু বানানোর সময় বলতো যে নীল শাড়ির সাথে তুই লাল ব্লাউজটা পরবি, তোর লাল শাড়ি, তাহলে দেখবি অনেক বেশি সুন্দর লাগবে। আমরা কিন্তু আগেকার যুগে আমরা সবসময় অপোজিট কালারের ব্লাউজ পরতাম, মানে শাড়ি যেই কালার পরতাম তার অপোজিট কালারের ব্লাউজ পরতাম। তো আমিও ভাবলাম যে আম্মু যেহেতু বলতেছে সেহেতু একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তবে খারাপ কিন্তু লাগে নাই, বেশ ভালোই লাগছে, কারণ আমি লাল ব্লাউজের সাথে সুন্দর করে লাল চুড়ি পরেছিলাম, লাল লিপস্টিক দিয়েছিলাম, আর টার্সেল লাগিয়েছিলাম নীল শাড়ির সাথে লাল। তো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এদিকে দেখেন সংগ্রামের অবস্থা, সে বাসা থেকে বলতে আমি ওকে কিন্তু গেঞ্জি প্যান্ট বেশি করে কিনে দিয়েছি এবার, কারণ ও প্রথমে বলে যে আমিও শাড়ি পরবো তোমার মতো, বাট পরে গিয়ে দেখা যাচ্ছে যে ও শাড়িটারে সবকিছু খুলে ফেলতে চায়, তখন তো আমি বিপদে পড়ে যাই। এই জন্য আমি ওকে আগে থেকে একটা ভালো একটা হাফ প্যান্ট পরিয়েছিলাম, যাতে ও যদি পরবর্তীতে শাড়ি খুলতেও চায় তাহলে যাতে ও এই জিনিসটা ক্যারি করতে পারে। তো তোমরা কক্সবাজার গিয়ে এই জায়গাটাতে কে কে এসেছে একটু কমেন্ট করে জানাবা। এই জায়গাটার নাম কি জানি, শাহাপুরী দ্বীপ, এরকম একটা কিছু নাম, 0 পয়েন্ট। তো আমরা এই জায়গাতে এসে আসলে অনেক বেশি এনজয় করেছি, বিশেষ করে যে রাস্তাটা আমরা চাঁদের গাড়িতে আসার সময় রাস্তাটাকে খুব বেশি এনজয় করেছি, সাথে বৃষ্টি ছিল। আমি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করি আর ভাবি যে কক্সবাজারে যদি এক টুকরা জমি কিনতে পারতাম তাহলে এখানে বাড়ি করে থেকে যেতাম। দেখেন এখানে একটা বিয়ে যাচ্ছিল, বিয়েতে মানে অনেকগুলো গাড়ি যাচ্ছিল, সাথে অনেকগুলো বাইক ছিল। তো এটা দেখার পর আপনাদের ভাইকে বলতেছিলাম যে দেখো ওরা কক্সবাজারে বিয়ে করতেছে, ওদের হানিমুনের জন্য দূরে কোথাও যাইতে হবে না, এখান থেকে এখানে কক্সবাজার চলে যাবে। কিন্তু দেখো আমরা পাবনা থেকে কত টাকা ভাড়া দিয়ে কক্সবাজার আমাদের আসতে হয়েছে। তো যাই হোক, আমাদের বের হইতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু আমরা সকাল সকাল সেখান থেকে বাড়ি ফিরি, যেহেতু অনেকটুকু রাস্তা আমাদেরকে যাইতে হবে। আর আমরা দুপুরে সবাই না খেয়েছিলাম, যেহেতু আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, সেহেতু আমরা আসার পথে এর আগে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেখানকার খাবার অনেক মজা ছিল, ইনানি বিচের সাথেই। তো আমরা ওখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আজকে, অনেক ধরনের ভর্তা খেয়েছি, অনেক ধরনের খাবার ট্রাই করেছি। তোমাদেরকে একটু আমাদের হেয়ার প্রোডাক্টের বিশেষত্ব দেখাই। দেখো 2 মাস আগে আমি চুল কেটেছিলাম কত ছোট ছিল, আর এখন দেখো আমার চুল কতটুকু লম্বা হয়ে গিয়েছে। আমাদের হেয়ার প্রোডাক্টে কিন্তু চুল লম্বা করার জন্য জাদুর মতো কাজ করে। তোমরা যারা ইউজ করেছো বা তোমরা যারা রিভিউ দাও তারাই তো জানোই যে আমাদের হেয়ার প্রোডাক্টটা কতটা জাদুর মতো কাজ করে। তো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা আমাদের প্রোডাক্টটা জাস্ট একবার ব্যবহার করে দেখো। ঈদ অফারে আমরা কিন্তু জাস্ট আজকে আর কালকে অর্ডার নিব, তার পরের অর্ডার গুলো কিন্তু তোমরা ঈদের আগে পাবা না, ঈদের পরে পাবা, প্রায় ঈদের 4-5 দিন পরে। সো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে আর কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলো, তাহলে কিন্তু তোমরা আমাদের অফারটা পেয়ে যাবা। খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।